ভোট মিটতেই রাজ্যের পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু। পঞ্চায়েত ভোট কবে হবে তা নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলির কাছে, বিশেষত রাজ্যের বিরোধী দলগুলির কাছে কিন্তু একটা জল্পনা রয়েছে যে কবে পঞ্চায়েত ভোট হবে। এনডিএ সরকার যদি ক্ষমতায় আসে তাহলে বিরোধী দলগুলি মনে করছে রাজ্যে পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে পারে। আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝি পঞ্চায়েত ভোট হতে পারে বলেও কিন্তু বিরোধী দলগুলি ইতিমধ্যেই নিজেদের মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে কমিশনের অন্দরে কিন্তু প্রস্তুতি চলছে এবং যেটা কমিশন সূত্রের খবর, পুজোর পরেই কিন্তু পঞ্চায়েত ভোট করা হতে পারে। সেই ক্ষেত্রে নভেম্বরের প্রথম সপ্তাহর দিকে পঞ্চায়েত ভোট করানো হতে পারে, কারণ ডিসেম্বর মাস থেকে কিন্তু আবার উৎসবের মরশুম চালু হয়ে যায়। এই ব্যাপারে আমি কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের কাছে। বিপ্লব দার সঙ্গে কথা বলে বুঝে নেব যে রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে কিরকম প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। বিপ্লব দা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বিপ্লব দা, রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে কি খবর রয়েছে তোমার কাছে? দেখো, রাজ্যের নির্বাচন তাকে কিন্তু সম্পন্ন করবার জন্য সেই ক্ষেত্রে শাসক দল এবং তার অভ্যন্তরে কিন্তু যতটুকু কাজ না তার থেকে কিন্তু ভেতরে ভেতরে বিরোধী রাজনৈতিক দলগুলো সেই তৎপরতা শুরু করে দিয়েছে। কারণ একটা কি, যে লোকসভা নির্বাচন যখন শেষ হবে আগামী জুন মাসে, এই মাসের শেষ এবং জুন মাসে, তার আগে থেকেই কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো। বিশেষ করে এই রাজনৈতিক যে প্রেক্ষাপট বা রাজনীতির যে রণনীতি বিভিন্ন দলগুলির মধ্যে, সেখানে কিন্তু শাসক দল থেকে অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে বিরোধী দলগুলো। বিশেষ করে বলবো যে পাহাড়ি যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, জনজাতির অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে তারা বেশি গুরুত্ব দেয় এবং এই গুরুত্ব দেওয়ার পেছনে জনজাতিদের নিজেদের সার্বিক উন্নয়ন এবং জনজাতিরা আরো যেন বেশি করে তারা লাভবান হতে পারে সেদিকটা একটি জোর দেয়। কারণ বিধানসভা নির্বাচন কিন্তু এবং লোকসভা নির্বাচনে দেখা যায় যে জনজাতিদের ততটা প্রভাব পড়ে না, কিন্তু সেই ক্ষেত্রে এই ফ্লো বা এই যে ধারাবাহিকতা বজায় রাখার আগামী ধরো অক্টোবর কিংবা নভেম্বর মাসের আগের মধ্যে কিন্তু তারা পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে অন্তর্গত ভাবে তারা কাজ শুরু করে দিয়েছে। তার কারণ ডিসেম্বর থেকে ডিসেম্বরের শেষ দিকে উৎসব মরশুম শুরু হয়ে যায়, প্রকোপ শুরু হয়ে যায়, সেই ক্ষেত্রে বা বিভিন্ন উৎসবের মেজাজ তৈরি হয়ে যায়। তো সেক্ষেত্রে তার আগে কিন্তু দুর্গাপূজার শেষ হতে না হতে কিন্তু পঞ্চায়েত হতে পারে তা কিছুটা এগিয়ে নেওয়া দিতে বলে একটা প্রাথমিক খবর। এবং সেই অনুযায়ী বিভিন্ন রাজনৈতিকগুলো, জনজাতিগুলো, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট দলগুলো রয়েছে, সেগুলো কিন্তু কাজে নেমে পড়েছে এবং ইতিমধ্যে তারা ভেতরে ভেতরে কাজ শুরু করে দিয়েছে। একেবারেই। বিপ্লব দা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পঞ্চায়েত ভোট রাজ্যে হবে, তবে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। শাসক দলও কিন্তু পঞ্চায়েত ভোটের লক্ষ্যে গ্রামীণ জায়গায় কিন্তু তারাও সংগঠন গোছাতে শুরু করেছে। তবে তার মধ্যখানে রাজ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের কিন্তু প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। পঞ্চায়েত ভোট করতে যা যা রাজ্য নির্বাচন কমিশনের যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য পঞ্চায়েত দপ্তরের যে কমিশন দপ্তর রয়েছে, সেই কমিশন দপ্তরে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি অন্য কোনো খবরে। ততক্ষণ সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।